ফিলিস্তিনের গাজা এখন যেন এক মৃত্যুপুরী। ইসরায়েলের নৃশংস আগ্রাসনে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিষ্পাপ শিশুরাও, বাদ যাচ্ছেন না সংবাদকর্মীরাও। ধ্বংসস্তূপে পরিণত সেই গাজা থেকেই সাংবাদিকতার মতো সাহসিকতাপূর্ণ পেশায় যুক্ত হয়েছেন 11 বছর বয়সী এক শিশু। বীর দর্পে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ইসরায়েলি আগ্রাসনের খবর পৌঁছে দিচ্ছে বিশ্ববাসীর কাছে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। পনেরো মাসেরও বেশি সময় ধরে গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আইডিএফ এর হামলায় বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে পুরো উপত্যকা। প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত অঞ্চলটিতে নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়েছে। গাজা ইসরায়েলি হামলায় নিহতের শিকার হওয়া অধিকাংশই নারী ও শিশু। যারা বেঁচে আছেন তাদেরও সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। নেই খাবার, বিশুদ্ধ পানি, এমনকি চিকিৎসাও। এমন অবস্থায় অঞ্চলটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতা যেন বিশ্ববাসী জানতে না পারে, সেজন্য তাদের টার্গেট এখন সাংবাদিকরাও। 7 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 200 সাংবাদিককে হত্যা করেছে আইডিএফ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চারদিকে যখন ইসরায়েলি মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে জীবন্ত মানুষের দেহ, ঠিক তখনই সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং এবং সাহসী পেশায় যুক্ত হয়েছে 11 বছর বয়সী ফিলিস্তিনি শিশু সুমাইয়া উষা। ধ্বংসযজ্ঞ আর লাশের পাশে দাঁড়িয়ে সেই খবর টেলিভিশনের পর্দায় প্রচার করছে অকুতভয়ী এই শিশু। মাত্র 11 বছর বয়সী সুমাইয়ার সাহস হৃদয়ে কেড়েছে পুরো বিশ্বের। ইতিমধ্যে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে গাজার সর্বকনিষ্ঠ এই সাংবাদিককে নিয়ে। বয়সে সে ছোট হলেও দায়িত্ব পালন করছে একজন পেশাদার সাংবাদিকের মতোই। কখনো নিচ্ছে সাক্ষাৎকার, আবার কখনো তুলে ধরছে গাজার যুদ্ধবিধ্বস্ত জনজীবন আর সাধারণ মানুষের অন্তহীন কষ্টের সাথে অসহায়ত্ব। গাজা ইতিহাসের সবচেয়ে বর্বর এই ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে থেকেই সুমাইয়ার স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। কিন্তু জন্মভূমির ভয়াবহ সংকট তাকে 11 বছর বয়সেই ঠেলে দেয় বাস্তবতার সামনে। সুমাইয়া জানান, ছোটবেলা থেকেই সাংবাদিক হতে চাইতো সে। অন্যান্য সাংবাদিকদের নকল করত, আর এখন সে সাংবাদিকতা করছে। বিশ্বের সামনে এটাকে নিজেকে প্রমাণের সুযোগ বলে মনে করে সুমাইয়া। সুমাইয়া সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিল, তার বাবা মা প্রথমে তাকে সাংবাদিকতা করতে দিতে চায়নি, কিন্তু পরবর্তীতে সুমাইয়ার প্রবল ইচ্ছাশক্তির কাছে হার মানে সকল বাধা। বর্তমানে তার বাবা নিজেই সাংবাদিকতার কাজে সাহায্য করছেন তাকে। 11 বছর বয়সী এই সাংবাদিক আরও জানান, তিনি শিরিন আবু আকলেহের মতো সাংবাদিক হতে চান। এই শিরিন আবু আকলেহ ছিলেন আল জাজিরার একজন সাংবাদিক, যিনি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের শহর জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। সুমাইয়া যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে টেলিভিশনের পর্দায় তুলে ধরছেন গাজার অসহায় মুসলমানদের পরিণতি, তাতে করে সে যে কোনো সময় দখলদার ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হতে পারে। এরপরও যেন তার দুচোখে কোনো ভয় নেই, আছে শুধু জন্মভূমির প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি অকৃত্রিম মানবতা। গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে বেড়ে ওঠা সুমাইয়া শুধু একজন সংবাদকর্মী নয়, সে গাজার ইতিহাসের সাক্ষী। 11 বছরের একটি মেয়ে যখন মিসাইলের শব্দকে থামিয়ে মানুষের কথা পৌঁছে দেয় বিশ্ব দরবারে, তখন সে হয়ে ওঠে গাজার প্রতিচ্ছবি। আরিফ হাসান, এটিএন নিউজ।